গুঁড়া দুধের এই মালাই চমচম মিষ্টিটা আমি যতবার বানিয়েছি ততবারই এত পারফেক্ট আর খেতে এত মজা হয়েছে। আমাকে বারবার করে এই মিষ্টিটাই বানাতে হয়। এই মিষ্টিগুলো বানাতে গিয়ে অনেকেই যে সমস্যাগুলো ফেস করেন, বিশেষ করে মিষ্টি মালাইয়ে দেওয়ার পর মিষ্টি গলে যায়, সেই সকল সমস্যা আজ আমি ভিডিওতে শেয়ার করব, যাতে করে এই মিষ্টিটা বানাতে আপনাদের আর কখনো ভুল না হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট মালাই চমচম মিষ্টি আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। এই রেসিপি একদম পারফেক্ট অথেন্টিক একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন ঝটপট করে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিই। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ আর নিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মালাইয়ে দেওয়ার পর মিষ্টিগুলো গলে যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, ঠিক যেন এরকম না হয়, ঠিক সেভাবেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা ঘির পরিবর্তে সাদা তেলও দিতে পারবেন, তবে সাদা তেলের পরিবর্তে ঘি দেওয়াটাই ভালো। ঘি দিয়ে খুব ভালোভাবে গুঁড়া দুধের সাথে ময়ান দিতে হবে। হাতের মধ্যে একটু ঘষে ঘষে ময়ান দিবেন, যাতে করে গুঁড়া দুধ আর ঘি খুব ভালোভাবে মিশে যায়। ময়ান দেওয়া হয়ে গেলে একটা বড় সাইজের ডিম খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আর এই ডিমটা কিন্তু একদম স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে 20 মিনিট আগে অবশ্যই বের করে রাখবেন, যেন ডিমটা পুরোপুরি স্বাভাবিক তাপমাত্রায় থাকে। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। ফেটানো হয়ে গেলে গুঁড়া দুধের মধ্যে সম্পূর্ণ ডিমটাই দিয়ে দিচ্ছি। কারণ 1 কাপ গুঁড়া দুধের জন্য বড় সাইজের একটা ডিমই পারফেক্ট। যদি ছোট সাইজের ডিম হয় তাহলে সেই ডিমের সাথে 2 চা চামচ লিকুইড দুধ মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। পারফেক্ট মিষ্টি বানানোর জন্য এই ডোটা কিন্তু পারফেক্ট ভাবে বানাতে হবে। এই কথাটা মনে রাখবেন। আর এই ডোটা একটু নরম টাইপের হবে। হাতে এভাবে চিটচিটে আঠার মতো লেগে আসবে, ঠিক এইরকম কিন্তু ডোটা হবে। তবে এরকম নরম দেখে ভয় পাবার কিছু নেই। 5 মিনিটের জন্য যদি ঢেকে রাখা হয় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই তো দেখুন আমি ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, আর এরই মাঝে ডোটা খুব সুন্দরভাবে মিষ্টি বানানোর জন্য রেডি। এখন মিষ্টিগুলো বানানোর জন্য হাতে একটু ঘি মেখে নিলাম আর একটা চামচ দিয়ে এইভাবে মেপে নিচ্ছি, তাহলে মিষ্টিগুলো এক সমান হবে। পরিমাণ মতো লেচি নিয়ে 2 হাতে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এরপর লম্বা করে নিতে হবে। যেহেতু মালাই চমচম মিষ্টি বানাবো, এজন্য আমি মিষ্টিগুলো লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো গোল করেও করে নিতে পারেন, অথবা লম্বা করেও নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। তবে মিষ্টিগুলো যেভাবে বানান না কেন, মিষ্টির গায়ে যেন কোনো ফাটা না থাকে, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই তো দেখুন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর 1 কাপ গুঁড়া দুধ থেকে কতগুলো মিষ্টি হয়েছে, মাশাআল্লাহ। এখন এই মিষ্টিগুলো মালাইয়ে দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ লিকুইড দুধ। এই দুধটা আগে থেকে জাল করা ছিল, সেই দুধটাই আমি ব্যবহার করছি। আপনারা যেকোনো প্যাকেটের দুধ বা গরুর দুধ, যেকোনো দুধ এখানে ব্যবহার করতে পারবেন। এই দুধটা কিন্তু ঘন করা যাবে না, পাতলা করতে হবে। যদি ঘন হয় তাহলে মিষ্টিগুলো মালাই টেনে নিতে পারবে না। এজন্য দুধের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। তার সাথে 3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আর যদি মেজারমেন্ট দিয়ে মাপা হতো এখানে 1/4 কাপ চিনি হতো। আমি চিনি পরিমাণ কিন্তু একটু কম করে দিয়েছি, তবে আমার কাছে মিষ্টি পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরো একটু বাড়িয়ে দিতে পারেন। দুধটা নেড়েচেড়ে বলক তুলে নিচ্ছি। দুধটা বলক আসার সাথে সাথে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দুধ জ্বালিয়ে ফুটিয়ে ঘন করা যাবে না। দুধ বলক আসার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো মালাইয়ের পুর যখন একটু ভেসে উঠতে ধরবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের জন্য রেখে দিব। মিষ্টিগুলো কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাবেন দুধ বলক আসতে ধরেছে। সেই পর্যায়ে ঢাকনাটা সামান্য একটু তুলে দিতে হবে,
যাতে করে দুধ না পড়ে যায়। যতবার এইভাবে বলক আসবে ততবারে কিন্তু ঢাকনাটা এভাবে একটু তুলে দিতে হবে। তো মিষ্টিগুলো আমি ৫ মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে আলতোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাতিলের হাতল ধরে দুলিয়ে দিতে পারেন, তাহলেও হবে। মিষ্টিগুলো আলতোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো প্রায় ৫ মিনিটের মতো রান্না করে নেব। এই মিষ্টিগুলো কিন্তু খুবই দ্রুত কুক হয়ে যায়। প্রায় ১০ মিনিটের মতো রান্না করার পর মিষ্টিগুলো আমার খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মালাইটাও অনেকটা ঘন হয়ে গেছে। যদি চুলা মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো রান্না করা হয়, তাহলে মিষ্টিগুলো ১০ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কুক হয়। সাথে মালাইটাও একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে থাকে। এবার আমি মিষ্টিগুলো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর চুলাটা বন্ধ করে ঠান্ডা করে এরপর ফ্রিজে ১ ঘন্টার জন্য রেখে দিব। এরপর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এই প্রসেসে যদি মিষ্টি বানান তাহলে যতবার ঘরে মিষ্টি বানাবেন ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিগুলো 100% পারফেক্ট হবে। তো ভিউয়ার্স অনেকেই কমেন্ট করেন ডিম খেতে পছন্দ করেন না, তাই এই মিষ্টিগুলো খেতে পারেন না। আমার চ্যানেলে ডিম ছাড়াই এই মিষ্টি তৈরি করা আছে। আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ওই রেসিপি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।